একজনের এক নেকি লাগবে জান্নাতে যেতে, আল্লাহ বলবে রাখলাম তোর ফাইল, দিলাম তোকে সুযোগ, সিদ্ধান্ত দিলাম না দোজখের, যা এক নেকি টুকায় নিয়ে আয়। তো কিয়ামতের মাঠে সমস্ত আপনজনের কাছে যাবে, কেউ নেকি দিবে না, নৈরাশ হয়ে চলে আসবে, ভাববে দোজখ অবধারিত। ফাঁসির আসামি যখন চাইনা ফেলে কালকে ফাঁসি, ওর যেরকম অবস্থা হয় এর চেয়ে কোটি গুণ অবস্থা খারাপ হবে ওর। অপরিচিত একজন ডাকবে, এদিকায় তোর এই অবস্থা কেন, দুরবস্থা? বলবো আপন জনের কাছে বলছি, কোনো কাজে দেয় না, তোমাকে তো চিনি না। বইলা তো দেখতে পারিস, যদি কাজে লাগলো এক নেকি হইলেই জান্নাত। তো যাবে হাত দিয়া বলবে ল এক নেকি, এক নেকির জন্য তোর এই দুরবস্থা। তো ও এক নেকি পাইয়া অতটুক খুশি হবে, ওর চেয়ে কোটি গুণ খুশি হবে কেউ যদি আকাশের চাঁদ হাতে পায়, যতটুকু খুশি হবে এর চেয়েও কোটি গুণ। যাবে জয় আল্লাহকে বলবে এক নেকি নিয়ে আসছি, আমার ফাইলটা লন। কেননা এক নেকি পায়া খুশি তো হবে, আরেকটা কাম হবে, বাপ চলে আসবে। বাপ বাপ বোঝেন, জিতার আগে একরকম, জিতার বড় মনে হয় যে কোনোদিন চিনেই না, ঠিক না? আর জিতার আগে গেলে মনে হয়েছে যে কলজাটার মধ্যে মনে হয় ঢুকায়া সিলাই মিলাই করে আমারে ওখানেই রাখবো, ঠিক না? তো ও যখন এক নেকি পেয়েছে পাসতো, তো বাবা পড়বো যে আমার ফাইলটা লন, এক নেকি লইছি লন। আল্লাহ হাসবে আর বলবে কে দিল তোরে নেকি? তো বাবের সাথে বলবো কিয়ামতের মাঠে কি আপনি একলাই, আর কেউ নাই? আল্লাহ হাসি দিয়া বলবে যে দিছে নেকি ওরে ধরে নিয়ে আয়। তো যা করবো চল ভাই, আল্লাহ ডাকে, এতক্ষণ তো ভালোই আছিলাম, নেকি দিলাম আর বিপদে পড়লাম, চল যাই আল্লাহর কাছে। যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন? আমার তো আসেই একটা, কি কামে লাগবো? বাবা একটু বাপ নিয়ে করবো, আমার তো আসেই একটা নেকি, আর তো কোনো নেকি শেখি নাই, একটা দিয়ে আমার কি কাম হইব? আর এটা কিয়ামতের মাঠে নষ্ট করে কোনো লাভ আছে? বুদ্ধিমানের কাম করলাম, ওরে দিয়া দিলাম, ওর কামে লাগলো। একটু স্টাইল নিয়ে করবো আর কি।